নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আরো চাপ বাড়ল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 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 নোটিশ, কলকাতা পুরসভার নোটিশ নিয়ে রাজনীতি তোলপাড়। বুলডোজার সামনে পড়তে হবে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নিয়ে যখন তোলপাড়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গরম গরম যে বক্তব্য, যা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় বলে খোদ কলকাতা হাইকোর্ট মন্তব্য করলো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। তৃণমূল সাংসদ, 3 বারের জন্য তৃণমূল সাংসদের এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কেন? প্রশ্ন তুললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি রক্ষা কবচ দিলেন, কিন্তু স্বস্তি দিলেন না, অস্বস্তিতেই রইলেন। রক্ষা কবচ মানে রক্ষা কবচের জন্যই গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে, আবেদন জানিয়েছিলেন তাকে যেন কোনো কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে না নেওয়া হয়। সে তো হলো, 31শে জুলাই অবধি কোনো কড়া পদক্ষেপ নেবে না, অর্থাৎ গ্রেফতারের কোনো আশঙ্কা নেই 31শে জুলাই অবধি। 72 দিনে রক্ষা কবচ পেলেন। কিন্তু তদন্ত তো চলবে, তদন্ত হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তে সহযোগিতা না করলে পরে তদন্তকারীরা আবার আদালতে যাবেন, তার বিরুদ্ধে অভিযোগ করবেন। বিদেশে যেতে পারবেন না, বিদেশে যেতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। এই হচ্ছে গোটা পরিস্থিতি। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরামবাগে এই 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে গাড়ির ছাদে দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তিনি সেখানে অমিত শাহ নাম না করে, প্রধানমন্ত্রী নাম না করে, এবং কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে জল্লাদ বলেছিলেন। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এরকম কি বলতে পারেন? এই নিয়েই প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ পেলেন, কিন্তু আদালত তাকে নীতি শিক্ষা দিল। একজন জনপ্রতিনিধি, তাকে নীতি শিক্ষা নিতে হচ্ছে আদালত থেকে, হাইকোর্টের বিচারপতির থেকে। একজন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক বলে দাবি করেন, যদিও বিরোধীরা কটাক্ষ করে, কিন্তু সেই সর্বভারতীয় লেভেলের একজন নেতা, তাকে নীতি শিক্ষা নিতে হচ্ছে। আজকে এত বছর পরে এসে, 15 বছর ক্ষমতায় থেকেছে তৃণমূল, হাইকোর্টের কাছ থেকে, বিচারপতির কাছ থেকে গ্রেফতার তো হবেন না, কিন্তু নীতি শিক্ষা নিতে হলো। কি? 3 বারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কেন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন? কেন ভোটের আগে এমন মন্তব্য করলেন? সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে এমন মন্তব্য কি মানায়? প্রশ্ন তুললেন বিচারপতি খোদ। আসলে তিনি শঙ্কায় ছিলেন যে 4 মে, তিনি এমনও বললেন যে 4 মে যদি অন্য ফল হতো, তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাহলে এই সবের উস্কানিমূলক মন্তব্যের, উস্কানিমূলক বক্তব্যের কি ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব পড়তে পারত। 2021 সালে ভোট পরবর্তী অশান্তিতে বা হিংসায় বিজেপি বারবার দাবি করে এসেছে তাদের 321 জন কর্মীকে খুন করা হয়েছে। এবার নাকি আশঙ্কা করা হচ্ছিল তৃণমূল যদি ক্ষমতায় আসতো, তাহলে রক্তগঙ্গা বইতো। এমনকি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথম দিকে এমন আশঙ্কাই প্রকাশ করেছিলেন যে এবার কিছু যদি না হয়, বিজেপি যদি কিছু না করতে পারে, তাহলে তারা বিজেপি করতে পারবেন না। মানে পরিষ্কার, কি ভয়ঙ্কর আশঙ্কার কথা প্রত্যেকের মনে ছিল যে যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে এই যে এসআইআর করা হয়েছে, বাংলার পরিযায়ীদের উপর অত্যাচার করা হয়েছে, বাংলা বললেই মারধর করা হয়েছে, এই সমস্ত কিছু অভিযোগ যে ন্যারেটিভ করেছিল তৃণমূল কংগ্রেস, তারপরে
এই তৃণমূল কংগ্রেসের কুচো থেকে, চুনোপুটি থেকে যাদের নামে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি, যাদেরকে এখন গ্রেফতারির পর গ্রেফতারি দেখতে পাচ্ছি, এই সমস্ত নেতারা হিংসাত্মক হয়ে উঠতেন। ঠিক সৌগত ভট্টাচার্য বিচারপতি ঠিক সেই আশঙ্কাই প্রকাশ করলেন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বলছেন, না, 2021 সাল থেকে ইতিহাস শুরু হয়নি, রাজনীতির ইতিহাস শুরু হয়েছে 1967 সাল থেকে। কিন্তু ভোট পরবর্তী অশান্তি সত্যি তো আমরা গত 15 বছরে যা দেখেছি তার আগে কি এরকম ধরনের দেখেছি? হ্যাঁ, অনেকে সাঁইবাড়ির ঘটনার কথা বলেন, এখনো পর্যন্ত উল্লেখ করেন বামেদের বিরুদ্ধে। কিন্তু 1977 সালের পরে যে নির্বাচনের পরে বারবার ক্ষমতায় এসেছে বামেরা, যদি ভোট পরবর্তী অশান্তির যে চিত্র আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের পরে, পঞ্চায়েত নির্বাচনের আগে, এই সাম্প্রতিক অতীত নিয়ে ভাবুন, সাম্প্রতিক অতীতের ব্যাখ্যা করুন, সাম্প্রতিক অতীত নিয়ে বক্তব্য রাখুন, সাম্প্রতিক অতীত নিয়ে চিন্তা করুন। 80 বছর আগে কি হয়েছিল, 50 বছর আগে কি হয়েছিল, মানুষ জানতে চান না, মনে রাখার দায়ও নেই তাদের। দেখেছেন তো পঞ্চায়েত নির্বাচনে কি সন্ত্রাস হয়েছিল, কি হিংসা হয়েছিল, পঞ্চায়েত নির্বাচনের পরে কি সন্ত্রাস হয়েছিল, হিংসা হয়েছিল। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জল্লাদ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ফলতায় দাঁড়িয়ে বলছেন জাহাঙ্গীর আমাকে বলেছিল এখানে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে, তখন তিনি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে 4 মের পরে অনেকের নাকি হার্ট অ্যাটাক হবে, ইলেকট্রিক চুল্লি তো কাজে লাগবে। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। ভয়ঙ্কর হুঁশিয়ারি, ভয়ঙ্কর বক্তব্য। এবার প্রশ্ন যে এই যে তদন্ত চলবে, তদন্তকারীরা তদন্ত করবেন, তদন্তে সহযোগিতা করতে হবে, ফলতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই তদন্তটাও হবে তো, ফলতার মন্তব্যটাও এই তদন্তের মধ্যে আসবে তো, এই প্রশ্নটাই অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ ওই মন্তব্যটাও ভয়ঙ্কর, ওই মন্তব্যটাও অশান্তি ছড়ানোর ক্ষেত্রে উস্কানিমূলক তো বটেই। আজকে বিচারপতি যে আশঙ্কা প্রকাশ করেছেন সেটা অমিত শাহকে নাম না করে যে মন্তব্য করেছিলেন, যে মন্তব্যে বিতর্ক হয়েছিল, যে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। কি অভিযোগ ছিল? বিধাননগর কমিশনারেটে একটি এফআইআর দায়ের হয়েছিল। সেখানে বলা হয়েছে যে রাজীব সরকার নামে এক ব্যক্তি, বাগুইয়াটির এক বাসিন্দা, বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছিলেন যে 26 সালের বিধানসভা নির্বাচনের প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং অভিযোগকারী রাজীব সরকার বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করেছিলেন যে ভোটের প্রচারের সময় অভিষেক ব্যানার্জি অফিসিয়াল ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে যা প্ররোচনামূলক। অর্থাৎ শুধুমাত্র আরামবাগে দাঁড়িয়ে বলেছেন, আরামবাগের মানুষ শুনেছেন, এরকম নয়। এটা সর্বভারতীয় মিডিয়া, সংবাদ মাধ্যম স্তরে এটা প্রচার হয়েছে। এবং অভিষেক ব্যানার্জি অফিসিয়াল ফেসবুক, অর্থাৎ অভিষেক ব্যানার্জি তিনবারের সাংসদ, অভিষেক ব্যানার্জি একজন জনপ্রতিনিধি, মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সাংসদ, এবং তার দাবি, তার দেখা গেছে যে প্রায় 8 লক্ষ ভোটে জিতেছেন, যদিও তা নিয়ে সন্দেহ বিরোধীদের, অর্থাৎ বিজেপির। সেই রকম একজন স্ট্রেচারের মানুষ, তাকে তার ফেসবুক পেজে এরকম ধরনের মন্তব্য প্রচার করা হচ্ছে, ওই বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে হিংসায় উস্কানি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হলো, কিন্তু স্বস্তি দেওয়া হলো না। তদন্ত চলবে, এই তদন্তের গতি প্রকৃতি কি হবে? একদিকে 17টা বাড়িতে নোটিশ, 7 দিন সময়, সেই 7 দিন সময় শেষ হয়ে যাবে 26-এর মধ্যে। তারপরে কলকাতা পুরসভা এখন পুরোটাই টালবাহানার মধ্যে চলছে। সেই কলকাতা পুরসভা বা পুর কমিশনার এখন যার হাতে ক্ষমতা আছে, তিনি তার ক্ষমতা কতটা ব্যবহার করতে পারেন সেই দিকে এখন নজর রাজনৈতিক মহলের, গোটা রাজ্যের। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যগুলোর জেরে তদন্ত গতি প্রকৃতি কি হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারে কিনা, কতটা পারে, সেটাই এখন দেখার।